রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল নিয়ে অনেকেই অনেক আঙ্গিকে আলোচনা পর্যালোচনা করে থাকেন। সার্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করে এটুকু দাবি করা যায়, এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর নিরিখে কংগ্রেসের অবস্থান যথেষ্ট ভালো। 1993 সালে এই রাজ্য থেকে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে। এরপর বিভিন্ন সময় কংগ্রেসের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। তারপরেও বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যখন নিজেদের এক প্রকার গুটিয়ে রেখেছে, তখন নতুনভাবে কংগ্রেস আশার আলো সঞ্চারিত করে চলেছে, অন্ততপক্ষে বিরোধী রাজনৈতিক দল হিসাবে। এই সময়ের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সর্বভারতীয় স্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে সম্পূর্ণ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কংগ্রেসকে সংঘবদ্ধ করার প্রয়াস গ্রহণ করে চলেছেন, তা সত্যি প্রশংসার যোগ্য। রাজ্যে যখন এক প্রকার গেরুয়া ঝড় চলছে, এই জায়গায় দাঁড়িয়ে এককালের প্রবল শক্তিধর সিপিআইএম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো ঘরে থাকার বিষয়ে যখন অধিক স্বচ্ছন্দ বোধ করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে নিরন্তরভাবে গোটা রাজ্য জুড়ে সংগঠিত আকারে আত্মপ্রকাশ করার জন্য আশিস কুমার সাহার নেতৃত্বাধীন বর্তমান কংগ্রেসের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই সময়ের মধ্যে কি লক্ষ্য করছে রাজ্যবাসী? শুধুমাত্র নির্দিষ্ট ক্যালেন্ডার কর্মসূচির মধ্যে রাজ্যের বর্তমান কংগ্রেস নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে কখনো নারীদের স্বার্থে, কখনো যুবদের স্বার্থে, কখনো দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, কখনো বা সর্বভারতীয় স্তরে কংগ্রেসের কর্মসূচির উপর আক্রমণের প্রতিবাদে যেভাবে ত্রিপুরা রাজ্যে প্রতিবাদ করছে, তা নজিরবিহীন। সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে নিজেদের জয়কে সুনিশ্চিত করার জন্য শাসক বিজেপি দল একদিকে রাজ্যে নিজেদের সাংগঠনিক শক্তি আর অন্যদিকে প্রশাসনিক ক্ষমতা, এই দুইয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রচারে প্রতিনিয়ত ঝড় তুলছে। সিপিআইএম, তৃণমূল কংগ্রেস সহ মাথা শীত ঘুমে রয়েছে। কিন্তু লোকসভা নির্বাচন আরো এগিয়ে আসলে কখন কি হবে বলা মুশকিল। তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বসে নেই। প্রায় প্রতিনিয়ত কংগ্রেসের কর্মসূচি গ্রহণ চলছে। ইতিমধ্যে সর্বভারতীয় নেতৃত্বরা পর্যন্ত রাজ্য সফর করেছেন। সাংগঠনিকভাবে বলিষ্ঠতার জন্য রকমারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সবচেয়ে কংগ্রেসের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক দিক হচ্ছে বিভিন্ন অংশের কংগ্রেস দলের শীর্ষ নেতারা, যারা একসময় দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তারা বিভিন্নভাবে কংগ্রেস দলে সমবেত হচ্ছেন। যেখানে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো লোকসভা নির্বাচন নিয়ে কথা বলার বদলে নিজেদেরকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে কংগ্রেস দল রাজ্যের বুকে দিনের পর দিন আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে নির্বাচনী হাওয়া তেজি করার চেষ্টা করছেন, তার নিরিখে এটুকু বলা যেতেই পারে, এই লোকসভা নির্বাচনে বিরোধী দল বা সার্বিকভাবে কংগ্রেসের কি হয় তা সময়ই বলবে। তবে এটুকু হলফ করে বলা চলে, আগামী দিনের রাজ্য রাজনীতিতে কংগ্রেস দলের শক্তি বা সাংগঠনিক ভিত যে মজবুত হতে চলেছে, তারা আভাস কিন্তু স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।